যেই বন্ধুর ধান্দায় পড়ে আজকে আমরা গুনাহ করি, যেই বন্ধুর ধান্দায় পড়ে আমরা নেশা সেবন করি, যেই বন্ধুর ধান্দায় পড়িয়া অপর মানুষের হক নষ্ট করি, ওই বন্ধু কিন্তু আপনার সঙ্গী হবে না, ওই বান্ধব কিন্তু আপনার সঙ্গী হবে না, ওই মানুষগুলো আপনার সঙ্গী হবে না। ময়দানে মাহশরে যখন হিসাবের কার্যক্রম যখন শুরু হয়ে যাইবে, তখন আপনার বন্ধু আপনার পাশে থাকবে না। যেই বন্ধুর কথায় পড়িয়া নেশার দিকে এগিয়ে গিয়েছ, ওই বন্ধু আপনার পাশে থাকবে না। আজকের এই তাজকিয়াতুল উম্মাহ মুফতি মাসরুর তাসবিন হাফিজাহুল্লাহর মেহনতের বদৌলতে আজকের যে প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন বাবা, এই প্রতিষ্ঠানের পিছনে মেহনত করা, এই প্রতিষ্ঠানের পিছনে সময় দেওয়া, এই প্রতিষ্ঠানকে অর্থ দিয়া, বুদ্ধি দিয়া, বিভিন্নভাবে শ্রম দিয়াও যদি আমরা সহযোগিতা করতে পারি, প্রতিটা অর্থ, প্রতিটা সময় আপনার আমার জীবনটা ইতিহাস হয়ে থাকবে, ময়দানে মাহশরে সাক্ষী হয়ে থাকবে। আর যদি আমরা অপকর্মের সাথে জড়াইয়া যাই, চোখ দ্বারা গুনার দিকে আগায় যাই, এক একটা গুনাহ কতটা ভয়ঙ্কর হবে, এক একটা পাপাচার কতটা ভয়ঙ্কর হবে, এটা এখন বুঝে আসবে না। অনেকে আমরা মনে করি দুনিয়ার জিন্দেগিতে পাপ করছি, দুনিয়ার জিন্দেগিতে অপরাধ করেছি, দুনিয়ার জিন্দেগিতে অপর মুসলমান ভাইয়ের ধন সম্পদ গুলোকে আত্মসাৎ করেছি। বিচারের কাঠ করে দাঁড়াইয়া আমি আমার জবানটাকে ব্যবহার করলাম, এই হাত দ্বারা অপরাধ করার পরে জবানকে ব্যবহার করে বলি না আমি অপরাধ করি নাই, আমি আমার হাত দ্বারা অপরাধ করার পর আমি আমার জবানকে ব্যবহার করি, আর আমি বলি না না আমি হাত দ্বারা অপরাধ করি নাই, আমি পা দ্বারা অপরাধ করার পরে আমি আমার জবানকে ব্যবহার করে বলি না না আমি আমার পা দ্বারা অপরাধ করি নাই, আমি চোখ দ্বারা অপরাধ করার পরে আমি আমার জবানকে ব্যবহার করি না আমি অপরাধ করি নাই। বাবাজি, এইভাবে হায়াতের জিন্দেগিতে যদি আমরা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে অপরাধ করার পরে যদি আমরা বলতে থাকি না না, জবান দ্বারা আমরা মিথ্যা সাক্ষী দিতে থাকি, এই জবানকে ব্যবহার করি, অপাত্রে ব্যবহার করি, কিন্তু ময়দানে মাহশরে যেই হাত দ্বারা অপরাধ করেছেন এই হাতের জবান খুলে দেওয়া হবে, যেই পাও দ্বারা অপরাধ করেছেন, যেই সেকেন্ডে যেই মিনিটে অপরাধ করেছেন, ওই সেকেন্ড ওই মিনিটগুলোকে উল্লেখ করে দেওয়া হবে বাবা। এই জন্য ময়দানে মাহশরের বিষয়টা মাথায় রেখে হায়াতের জিন্দেগিটা পরিচালনা করার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ ফরমান আলিয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ময়দানে মাহশরে আপনার আমার এই হাতের জবান খুলে দেওয়া হবে, জবানটাকে প্রাক লাগিয়ে দেওয়া হবে। দুনিয়াতে মানুষকে মার্ডার করেছো, ওকালতের সামনে এইভাবে বিভিন্ন ওকিলের সামনে দাঁড়িয়ে জবান দ্বারা মিথ্যা কথা সাক্ষী দিয়েছো, আমি তাকে মার্ডার করি নাই। হাত দ্বারা অপরাধ করেছো, জবান দ্বারা ব্যবহার করিয়া তুমি বলেছো না না আমি হাত দ্বারা তাকে আক্রমণ করি নাই। কিন্তু বাবাজি আমার, যেই হাত দ্বারা অপরাধ করেছেন এ হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এ হাত বলবে মালিক আপনার এই বান্দা আব্দুল্লাহ আব্দুল করিম অমুক জায়গায় অমুক স্থানে অমুক সেকেন্ডে এই অপরাধ আপনার সাথে করেছে, অমুক বান্দার হক সে নষ্ট করেছে। আজকে আমরা নামাজ ত্যাগ করে দেই, আজকে আমরা ফজর পড়লাম না, আজকে আমরা জোহর পড়লাম না, আমরা আসর পড়লাম না, মাগরিব পড়লাম না, এটা মহান রবের হক আপনি নষ্ট করেছেন। নিজেকে আখিরাতের ময়দানে বড় অপরাধী আপনি সাজাইতেছেন। কিন্তু দুনিয়াতে অনেক অপরাধ আছে যেটা মহান রবের সাথে সম্পর্ক নয়, যেই সম্পর্কটা আপনার বাবার সাথে, যেই সম্পর্কটা আপনার বোনের সাথে, যেই সম্পর্কটা আপনার সন্তানগুলোর সাথে। আজকে যদি আমরা আমাদের সন্তানগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করিয়া ওই কবরের জগতে চলিয়া যাই, এই সন্তানগুলোর হক আমি নষ্ট করলাম। সন্তানগুলোতে দ্বীনের পথে পরিচালিত না করার কারণে কোরআন এবং সুন্নাহ
গুনার পথে না চালানোর কারণে এই সন্তানগুলো মহান নবীর ফয়সালা যখন হবে আল্লাহ পাক বলবেন, এই আব্দুল্লাহ দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, মহান রবের গুণকীর্তন করো নাই, মহান রবের কদমে তুমি সেজদা দাও নাই, যাও আজকে তুমি জাহান্নামে যাও, আজকে তোমার জন্য জাহান্নামের ফয়সালা হয়েছে, দ্রুত তুমি জাহান্নামে চলে যাও। আব্দুল্লাহ ডাক দিয়া বলবে, আয় মালিক, দুনিয়াতে আমি বেনামাজি হই নাই, আমার মা বাবা আমাকে বেনামাজি বানাইছে। আয় আল্লাহ, আমি দুনিয়াতে বেরোজগারি হই নাই, আমার মা বাবা আমাকে বেরোজগারি বানাইছে। আয় আল্লাহ, আমি নেশা দ্রব্য সেবন করনেওয়ালা হই নাই, আমার অভিভাবক এই ব্যাপারে আমাকে সতর্ক করে নাই, আমাকে কেউ বলে নাই নেশা সেবন করলে এই ক্ষতি হবে। আয় আল্লাহ, আমি আমার নেতার কারণে নেশাওয়ালা হইছি, আমি আমার মা বাবার কারণে বেনামাজিওয়ালা হইছি। আয় আল্লাহ, আমার মা বাবার কারণে আমি দিন থেকে দূরে রইছি। আয় আল্লাহ, আমাকে জাহান্নামের ফয়সালা দেওয়ার আগে আমার মা বাবাকে জাহান্নামের ফয়সালা দিয়ে দাও, আমার মা বাবাকে জাহান্নামের অগ্নিতে নিক্ষেপ করে দাও। এই জন্য বাবারা আমার দিনকে বুঝার চেষ্টা করেন, সন্তানগুলোকে দিনের পথে অবিচল রাখার চেষ্টা করেন। এমন একটা সময় আসবে মালাকুল মাউত এসে পড়বে, জানটাকে কবজ করে নিয়ে যাবে। আপনার আমার গুনার হালতে হযরত মালাকুল মাউত যদি আপনাকে আমাকে গ্রেফতার করে নিয়ে যায়, আসমানের রব জমিনের রব, যেই হালতে আপনার আমার যদি কবরের জগতে যাওয়া হয়, যদি গুনার হালতে থাকি, নেশাদ্রব্য অবস্থায় থাকি, পাপাচাররত অবস্থায় থাকি, মানুষের হক নষ্টরত অবস্থায় যদি ওই কবরের জগতে যদি আপনাকে আমাকে শয়ন করানো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, আল্লাহ, এই ফেরেশতারা রে, আমার এই বান্দাকে আমি এত সুন্দর একটা জিন্দেগি দান করলাম, হাত সুস্থ রাখলাম, পা সুস্থ রাখলাম, জবান সুস্থ রাখলাম, হাজারো নিয়ামত তাকে আমি দান করলাম। এই ফেরেশতারা তারপরে এই নাফরমান বান্দা আমি মালিককে চেনে নাই, আমি মালিকের আহকামকে সে মানে নাই। ফেরেশতারা রে, দ্রুত চলিয়া যাও, আমার এই বান্দার কবরটাকে ডান পাশের মাটিটাকে বাম পাশে নিয়ে যাও, বাম পাশের মাটিগুলা ডান পাশে নিয়ে যাও, এমন জোরে চাপ লাগায় দাও এই বান্দার হাড়গুলো চুরমার হয়ে যাবে, এত জোরে চিৎকার করবে, দুনিয়ার কোনো বন্ধু, দুনিয়ার কোনো বান্ধব সেই চিৎকার শুনবে না। এই জন্য আমি আমার যুবক বন্ধুদেরকে জোর হাত ধরে অনুরোধ করব, হায়াতের জিন্দেগিটা শেষ হওয়ার পূর্বেই ভাবার চেষ্টা করো, ফিকির করার চেষ্টা করো, আখিরাতের পুঁজি জোগাড় করার চেষ্টা করো। আজকে আমরা দুনিয়া অর্জন করার জন্য রাতকে রাত মনে করি না, দিনকে দিন মনে করি না, রৌদ্রকে রৌদ্র মনে করি না, তুফানকে তুফান মনে করি না, কষ্টকে কষ্ট মনে করি না। যে কোনো মূল্য হোক দুনিয়া অর্জন করতে হবে, আখিরাতকে আমাকে অর্জন করতে হবে। দুনিয়া অর্জন করার জন্য আমাকে ঘাম ঝরাইতে হইবে। এই জন্য আমরা কষ্টকে কখনোই কষ্ট বলে আমরা দুনিয়ার মেহনতকে আমরা উপেক্ষা করে চলি না। না বাবাজি না, আল্লাহর ভয় যখন দিলের ভিতরে আসবে, তাকওয়ার গুণ যখন আসবে, তখন আপনার আমার মসজিদে গিয়ে মহান রবের কদমে সেজদা দেওয়ার সুযোগ হয়ে যাবে। তখন আপনার আমার জন্য মহান রবের কদমে সেজদা দেওয়াটা সহজ হয়ে যাইবে। যখন আমরা আল্লাহর ভয় নিজের দিলের ভিতরে জায়গা করে দেব, তখন আপনার আমার জন্য মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করাটা সহজ হয়ে যাইবে। কত নাফরমান বান্দা আছে ফজরের পর থেকে রাত 1টা 2টা পর্যন্ত 3.5 হাত বডিটাকে সুন্দরভাবে চালাইবার জন্য, নিজের বিবিকে খুশি রাখার জন্য, সন্তানগুলোকে খুশি রাখার জন্য মেহনত চালাইতে থাকে।